না, এখানে যেটা ব্যাপার, এই সিটগুলো ছেড়ে দিছে আগে থেকেই। এই সিটগুলো কম্প্রোমাইজ করছে ইউনূস গভর্নমেন্ট জামাত ইসলামের সাথে। 2024-এর জঙ্গি হামলার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে ইউনূস। 24-এর লালবদর খ্যাত দেশদ্রোহী ছাড়াও কিছু সংখ্যক মানুষ ভেবেছিল ইউনূসের আগমনে নতুন ভোরের সূচনা হবে, যদিও পর্দার আড়ালে চলছিল অন্য এক ষড়যন্ত্রের হিসাব। টার্গেট করা হচ্ছিল বাংলাদেশের জন্ম দেয়া সর্ববৃহৎ দল আওয়ামী লীগকে পুরোপুরি মাঠের বাইরে রেখে জঙ্গি পৃষ্ঠপোষক এক সরকার ও বিরোধী দল তৈরি করা। দীর্ঘদিনের মাঠের রাজনৈতিক বিএনপির নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া নিজেই এবার এক টক শোতে ফাঁস করে দিলেন এক চাঞ্চল্যকর তথ্য। ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের পর থেকেই নাকি প্রশাসনিক সেটআপ চলে গেছে একটি নির্দিষ্ট ব্লকের হাতে, যেখানে আগে থেকেই আসন সমঝোতার খেলা চূড়ান্ত। এটা 1.5 বছর যেদিন থেকে ডক্টর ইউনূস ক্ষমতায় আসছে, ওখান থেকে প্রশাসনিক সেটআপ টোটালটাই জামাত ইসলামের। তাহলে কি বলা চলে যে এটা একটা আপনার সেটেল করা একটা জামাত ইসলামেরকে যেগুলো সিট দিছে এগুলো অবশ্যই সেটেল। পাপিয়ার দাবি অনুযায়ী তালিকা বলছে ইউনূস সরকারের আমলে প্রায় 80টি আসন নিয়ে সমঝোতা হয়েছে, যার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনটি ছিল তালিকার 4 নম্বরে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোট হওয়ার আগেই যদি আসন নির্ধারিত হয়ে থাকে তবে সেই নির্বাচনকে পাতানো এবং প্রহসনের নির্বাচন ছাড়া আর কিছুই বলা যায় না। এবং জামাত ইসলাম যে 80টা তালিকা দিছিল তার ভিতরে এটা ছিল 4 নাম্বার এই সিটটা। এই 80টা তালিকা নির্বাচন সফল করার প্রথম শর্তই ছিল দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে সম্পূর্ণ অবৈধ ও জোরপূর্বক প্রক্রিয়া দিয়ে নির্বাচন থেকে দূরে রাখা। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে সমঝোতার আসনগুলো সহজে ঘরে তোলা যায়, যা ছিল ইউনূসের মাস্টার প্ল্যানের অংশ, এমনটাই ইঙ্গিত দিল বিএনপি নেত্রী পাপিয়া। বিশ্ব দরবারে 2026-এর নির্বাচনকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল বা অবাধ ও সুষ্ঠু বলে প্রচার করার সব রকম চেষ্টা চলছে, কিন্তু যে নির্বাচনের প্রশাসনিক কাঠামো এবং ভোটের আনুপাতিক হার আগে থেকেই সাজানো, তা কি আদৌ জনগণের ইচ্ছার প্রতিফলন নাকি স্রেফ একটি সাজানো নাটক? দেশের একটি বড় জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে এবং পর্দার আড়ালে আসন ভাগাভাগি করে যে সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়, তাদের বৈধতা কতটুকু? ইতিহাস কিন্তু এই পাতানো খেলার হিসাব ঠিকই একদিন বুঝিয়ে দেবে। না, এখানে যেটা ব্যাপার, এই সিটগুলো ছেড়ে দিছে আগে থেকেই। এই সিটগুলো কম্প্রোমাইজ করছে ইউনূস গভর্নমেন্ট জামাত ইসলামের সাথে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।